ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বাস স্ট্যান্ড, রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কের নৈরাজ্য বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘরে ফেরার যাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আরও জানাচ্ছেন মোবাশির আহমদ। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি শুরু, তাই ঢাকা ছাড়তে শুরু করেছে কর্মজীবী মানুষ। বুধবার সকালে কমলাপুর স্টেশন থেকে অধিকাংশ ট্রেন ছেড়ে যায় যথাসময়ে। যাত্রী ভরা থাকলেও অন্যবারের মতো চিরচেনা ভিড় চোখে পড়েনি। নিরাপত্তার স্বার্থে হকার সহ ভবঘুরে মানুষের যাতায়াত বন্ধ করা হয়েছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ও ট্রেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিগত 2-1 বছর ঈদে যেটা দেখা গেছে আর কি, যে অনেক ভিড় থাকতো আর কি, অনেক সমস্যা দেখা যেত, উঠা যেত না ট্রেনে। তো এরকম কোনো সমস্যা দেখা যায় না আর কি। রমজানে তো ঠিকই ছিল, টাইম মতো সবকিছু ছাড়ছিল। আশা করছি যে এবারও এমনই হবে। কমলাপুর স্টেশনের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনোভাবেই যাতে যাত্রীরা ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কালোবাজারি আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট দিবে না। এখানে একটা সমস্যা হয়, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যেসব না পায় সেসব তারা আবার অনেক সময় গিয়া ছাদে গিয়ে ছাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। এদিকে বিপরীত চিত্র বাস টার্মিনালে। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঠিক সময়ে বাস না ছাড়ায় বাড়ছে যাত্রীদের ভোগান্তি। বাস অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, সময় লাগছে, লেট হইতেছে। 15 মিনিট ধরে গাড়ি দাঁড়ায় না, কিন্তু অথচ 15 নাম্বার সিরিয়াল চলতেছে, অথচ 20 নাম্বার টিকিট কেটে 1 ঘন্টা ধরে বসে রয়েছে। পরিবহন শ্রমিকেরা জানান, রাজধানীর বাইরে বিভিন্ন স্থানে যানজট থাকায় ঢাকায় প্রবেশে সময় লাগছে। রাস্তা প্রচুর যানজট, ঠিক মতো আসা যাওয়া করা যাচ্ছে না, আর ভাড়া দর বেশি হয় না। এবার ঈদুল আজহায় 5 জুন থেকে শুরু হয়ে 14 জুন পর্যন্ত 10 দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।